আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নতুন আরেকটা ভিডিও লিয়ে এসেছি আপনারা সামনে। তো আপনারা স্কিপ না করিয়া ফুল ভিডিও দেখবা। আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো। তো এখন সকাল ৬টা বাজে। আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল ৬টা থেকে লইয়া। তো আমরা অফ ক্যামেরায় সকালে নাস্তা হয়ে গেছে। তো নাস্তা করিয়া এখন ঘর থেকে বাইর হইলাম। তো বাইরে একটু হাঁটাহাঁটি করিয়া। তো সকাল সকাল এই যে আমার সবজিগুলা দেখতে ভালো লাগে। কারণ একটু কুয়াশা থাকে, পাতাগুলা সব সুন্দর মতো দেখা যায়। আর রোদ উঠার পরে একটু আর এই পাতাগুলা মরা হয়ে যায়। আর এখানে দেখো আমার দুনিয়ার তাক পুরা খালি হয়ে গেছে। একটু জায়গার দুনিয়া রয়েছে আর ৩ ভাগের ১ ভাগ হইব। আর একটু খাইয়াও শেষ করলাম, কিছু গাছিয়াও নষ্ট হয়ে গেছে। আর এই যে দেখো ক্যামেরার সামনে এখানে কিছু আলুর গাছ ফুটিছে। তো এগুলা আপনারা বাইয়া আর এই দোকান থেকে যাতে আলু নষ্ট হয়ে যায়, মানে কিছু পচিয়ে যার বা ফুটো হয়ে গেছে পুরা আর আলুয়ে খ্যাং দেলাইছে। তো তা খ্যাংগালা আলু এমনি আর এই জায়গাটা কুড়িয়া আর গাড়ি আইন ডাকি দিচ্ছিলা সব গাছ ফুটে গেছে। আর গাছগুলা খালি লম্বা হয়ে যার। তো লম্বা হওয়ার আর এই জায়গাটা সেবার থেকে। তো অর্ধেক দিন সেবা থাকে আর সকাল টাইমে একটু রোদ থাকে আর পুরা দিন আর মোটামুটি সেবা থাকে এই সাইড কেন। তো পুরা আমার সবজি জায়গায় রোদ পায় না। তো এক সাইড পুরা সেবা থাকে আর এক সাইডে একটু রোদ থাকে। তো এখানে কিছু আমি মরিচের চারা লাগাইয়ে রাখলাম আর এই যে। তো এগুলা আগে যেটা মরিচের চারা লাগাইছি ওটা আর এই ছোট ছোট যেটা গাছ রয়েছিল ওগুলা নিয়ে লাগাই রাখছি আর কালকে কয়টা লাইট চারা ধারও লাগাইয়ে রাখলাম। বললাম জায়গাটা খালিয়া জায়গাটা রয়েছে, বললাম একটু মরচর চারা লাইয়ের চারা লাগাইয়ে রাখি দেই। তো মেঘ দেবার পরে দেখো আমার পুকুরটা পুরা ভরা থাকে, ভর্তি পানিয়ে থাকে। আর এই যে গাঠ যেটা বাঁশের চার এটা দেখাও যায় না, পানির নিচে থাকে। আর এখন পুরা গাঠ এটা বাই গেছে। তো এবার আমার এই যে সফরি গাছে বেশ সফরি ধরছে না, এই জোর সফরি আর এই ১২ মাসের সফরি। তো একটা সফরি এই যে চোখত লাগে আমার। তো আপনারা হয়তো দেখতেন না জানিয়ে না, ক্যামেরার সামনে পুরা বাঁশের না হারি বড় একটা সফরি। তো একটাও ধরছে, এটা এখনো ফাঁকছে না, কাঁচা রয়েছে। আর ছোট একটা দুইটা দেখা যায় আর তো এর থেকে আর যদিও ছোট তাহাতে বেশ দেখা যান না আর এই গাছের মাঝে। তো ইলা ১২ মাস সফরি, ১২ মাসের সফরি অনেক বেশি থাকে। তো এবার একদম কম আর পাতলা পাতলা ধরছে। তো আমার মোরগগুলো এখন আমার ভিতরে রাখি আর গেটের ভিতরে রাখি। গেটের ভিতরে যে মুরগের ঘর ওখানে রাখি, ছাগলের ঘর আর বাইরের ঘরে এখন আর মোরগ রাখি না। মোরগ তো একবারে নাই, মাত্র ৪টা রয়েছে মোরগ। তো এই যে এইগুলো আমার ছাগল মোরগ সবটা রাখতাম। আর এখন তো ছাগলও নাই, সব মারা গেছেন। আর শুধু মোরগ ৪টা আছেন, ওগুলা এখন এই ঘরের মাঝে রাখি, বাইরে আর রাখি না। আবার ইয়াও বারো ইয়াও একজন আইতা ও আর একজন ফিরিছে এমনি হমকা ফিরিয়া বইছেন তাই যা বারো মাত্র ৪টা আমার মোরগ, মুরগা 2টা আর মুরগি 2টা আর নাই। যাও যাও গে যাও। গান গারায় ডিম পারতায় নি? হ্যাঁ ডিম পারতায় নি গান গারায়? আবে আবে তো মোরগগুলা ছাড়িয়া দিয়া এখন মুরগের খানি রেডি করিয়া। তো এখানে বাটির মাঝে কিছু ভাত নিছি আর এই যে মালার মাঝে অর্ধেক মালা, বেশ অর্ধেক মালার দানা নিছি আর একটু বসি দিমু। তো তিনটা একখানা করিয়া মিক্স করে ঠান্ডা দেখা পাইমু। তো অর্ধেক মালা দিলাম বসি। আর দানাগুলা বালা নাই, একবারে কম দামি দানা হবো, সবথেকে কম দামি যেগুলো হবো। তো বাজার থেকে আনা হয়েছে ২-৩ দিন আগে আমার ছেলে আনছে। তো বালা দানা আর মিলছে না আর এই বাজারও, অন্য বাজারও হইলে হয়তো মিললো না, আমরা এই বাজারও আজকে আর দানা এটা বালা এটা নাই। তো এটা সবথেকে কম দামি ৫০ টাকা কেজি যেটা ওটা আর ৬০ টাকা ৬৫ টাকা যে দানার কেজি ওটা সবথেকে বালা দানা। কিন্তু এই দানাটা খাইলে আর ওজন বাড়িত না, একবারে বেকার দানা। ইনকিতা ইনকিতা সারা হ্যাঁ খানি খাইতা পাগল হয়ে গেছেন, খানি লই আই আমি যাও। পাগল যাও আও ও ও দিম আয়ো 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 আয়ো
তো এখানে দেখো একটা পাখির বাচ্চার যেমন বাঁচাইলো আমার ছোট ছেলে আজকে। আর এখানে দেখো দানা আনি রাখছে পাখির বাচ্চারা খাওয়াইবার লাগে। আর এই যে কার্টন যেটা ও কার্টনের মাঝে পাখির বাচ্চাটা ধরিয়ে রাখছে। কতটা দানা আনছে দেখো পাখির বাচ্চা তানে 1 মাসও খাইয়া শেষ করতে পারত না দানাগুলা। কতটা দানা আনি রাখছে ইনো। তো হইলো দানা খাওয়াইয়া এগো স্বাস্থ্য বানাই লিত। তো এই পাখিটা আর ডুফি পাখির বাচ্চা। তো ডুফিও তো 2টা বাচ্চা দেয়। আর এটা উড়াল ফুরা মতে শিখেছেন না। হয়তো একটাই উড়াল শিখে লাইছে ওটা লইয়া গেছে গিয়া। আর এটা উড়াল শিখছে না, উড়াল দেবার লাগিয়া মাটিত পড়ে গেছে। তো আমার বিলাই ফাইলে খাই লিল অনেক। বিলাই বা অন্য কিছু আরে খাই লিল অনেক, কিন্তু সেও খাইতে পারছেন না, তার হায়াত আছে আর আমার ছেলে ফাইলিছে। তো আমার বাড়ির আরি এড়া সাইটো পাইছে। তো হে পাখির বাচ্চান তোর পিছে পিছে তাকায়। পাখির বাচ্চান দেখার পরেও আরি ইটারে ফালিত। তো সেখানে খাবাইতো, এরপরে ফরেং ধরি আনি খাবাইব, দানের যেটা ফরেং তখন ওটা চাউল খাবাইব। এখন পাইছে দানা, দানা খাবার। তো আতর মাঝে লইব, লইয়া আটাইব, এগুলো উড়াল শিখাইব আর খাবার খানি খাবাইব, সব সময় এগুলারই যত্ন নিব খালি। খালা ডাক্তার উল্টো ওকে উঠবো গিয়ে রাখবো গিয়ে রাখ ডুফির বাচ্চা জালু মারতাম আমি। তো দিতে আর এতে হলো আমি জালু মারতাম কেন। অবস্থা খারাপ করলিছেন হই দেখো। দানা আনে খাবাইতরা, দানা আনে খাবাইতরা, দানা খায়নি ওগুলোর বাইয়ানি কার্টনের ভিতরে টানে টান বলে বাসা পড়ে গেছে। খালি ফাঁকির বাচ্চা তোর ফিসে ফিসে তাহায় কোনবাই ফাঁকির বাচ্চা না আসল ও দান্দা ও খাইব নি দানা খাননি, খাননি গিলছে নি করে গিয়া অল সময় দেয় অত হারানি বিজাই লিছত নি গই Terus biji ini jalan tanah খাননি kan. Ini mani paning gai. ইলা খাইতে পারতো না, ইলা খাইতে পারতো না। Oka. Ay tini. Nai, idin ko biyan el. Ang kumaday trabi siya ba? খাবাই দাও অল সময় দাও একবারে ভিতরে হারিয়ে দাও হয়ে তো বিটিছে। কাঞ্চে খানি কিতা লাগে Ulo kana ka. Ulo ko baiti na ulo dala buiti. এত না Ulo basta. Nano. নড়তে পারেন তাটা Igora pondo. বাদানি এটা কিতা দি বাদানি Pondo. ওলানি বিলাইয়ে নিব গিয়া বিলাইয়ে দেখা তো লেগে যাইব গিয়া বুড়া থাকো খা খাচ্ছে বাতাসা মারিব। আমার ছেলে পাখির বাচ্চারাও সকালের খানি খাওয়াই দিচ্ছেন, সকালের নাস্তা হয়ে গেছে পাখির বাচ্চারাও। আর এখানে দেখো আমার বারিন্দার অর্ধেক কান বড়াইয়ে রাখি দিচ্ছেন খালি দানা দিয়া। তো এখানে জড়ি আছে, পাখির বাচ্চা ধরিয়ে রাখে জড়ি দিয়া কোনো বেলা বাইরে পার হরিয়া। আর এরপরে এই যে কার্টনের ভিতরে হারিয়ে রাখছে, তো রাখছে বিলাই ডরে, বিলাইয়ে যদি দেখে নিয়ে খাই দিব। তো বিলাই ডরে কার্টনের ভিতরে তানে বাসা বানাইয়ে রাখছে, একটা বাঁশের পাইজন রাখছে যে ওটা তুতে বইতো। তো পাখি তো বেশিরভাগ মানে নিচে কিছু বয় না, জোর উপরে চায় বইতো কোনো কিছুর উপরে। আতর মাঝে লইলে দেখো আতর আঙ্গুলির মাঝে বইছে তার দুটো ট্যাং দিয়ে ধরিয়া। তো এইরকম বর থাকে। তো এখন আমি লাগছি এই যে বারিন্দাটা ঝাড়ু মারার, বর ঝাড়ু মারা হয়ে গেছে, শুধু রয়েছে বারিন্দা ঝাড়ু মারার বাকি। তো আমার অফ ক্যামেরায় সকালে রান্না বান্না পানি দানি সব শেষ হয়ে গেছে। এখন লাগছে এই যে আমার চুলাটা মাঞ্জিয়া পরিষ্কার করিয়া, আর পরে বাসনগুলো মাঞ্জিতে লাগবো। তো অনেক বাসন আজকে জমে গেছে। তো কালকে গেছে মেসাবর টিফিন, তো সকাল থাকিয়া সকাল দুপুর রাত্রে 3 বেলা দিতে লাগছে। তো দুই তিনটা তো একবেলায় সবজি রান্না করতে লাগছে। আর যত মানে হান্ডি বাসন আসলো যতটা সব চালিয়ালা হয়ে গেছে, খালি লাহড়ি চুলাবাই রান্না করছি। তো রান্না বেশ হইলে আমি লাহড়ি চুলাবাই রান্না করি, আর শর্টকাট রান্না হইলে গ্যাসের চুলাবাই রান্না করি। আর কুটুম ঘর আইলে লাহড়ি চুলাবাই রান্না করি, বেশিরভাগ মাছ মাংস রান্না করতে হইলে আর। তো কালকে খালি লাহড়ি চুলাবাই আমি রান্না করছি সবজি সপ্তাহ। আর ভাত খালি রান্না করছি এই যে চুলাবাই দিয়ে, মানে গ্যাসের চুলাবাই দিয়ে। আর পুরা হান্ডি সব ফালা চালিয়ালা, এখন সব মাঞ্জিতে লাগবো। 6-7টা বাসন হইব আর সব মাঞ্জা পরিষ্কার করতে লাগবো।
বললাম চুলাটা আগে মুছিয়া পরিষ্কার করিলাই। আর সালিয়ালা বাসন তো এখন সবজি গরম করতে হইলে তো গ্যাসে দিয়া করতে লাগে, সালিয়ালা বাসন বা নির্ভরে তো গ্যাসের চুলাতে একটু সালি লাগি যায় দেখা যায়। তো আমি চুলাটা মুছে নেই, আপনারা দেখতে থাকবা আর ভিডিওটা দেখা দেখে একটা লাইক দিয়ে দিবা, লাইক দিতে ভুলবা না। আর যে আপু ভাইয়েরা আজকে আমার চ্যানেলে নতুন, আমার ভিডিওটা আজকে ফার্স্ট দেখছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা, পাশে থাকা বেল বাটনটা বন্ধ করে রাখবা, তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই দিবা আর সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখতে পারবা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়ে কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চুলা মোছা শেষ হয়ে গেছে, এখন এই যে তাড়িয়াওটা মুছিয়ে নিবো। আর এই যে দেখো কতটা হান্ডি বেসন আমি জমাইয়া রাখছি, তো সব মোটামুট খালি হয়ে গেছে। তো সকালে খানি টানি খাইয়া সারা কালে হরি লেছি। আর এখন তো সবটি বাসন মাঞ্জি আনতে লাগবো। আর শালির অবস্থা দেখো, তো শালি লাগছে সাইটে দিয়া। তো শালিয়ালা বাসন মাঞ্জিতে আমার মাথা ঠান্ডা করে, কিন্তু না মাঞ্জি উপায় নাই, মাঞ্জিতেও লাগবো। তো যতটা বাসন আছে মোটামুটি সারা মাঞ্জিতে লাগবো, আর সব মাঞ্জি আনতে লাগবো সারা, বেশিরভাগ শালিয়ালা। আর কুকার আর যে সার ডেস্ক যেটা, এটা আমি চালি লাগাই না, এটা তো গ্যাসে দিয়ে রান্না করি, কুকার দিয়ে ভাত রান্না করি। আর সার ডেস্কে তো আর কোনো বেলাও আমি লাহড়ি চুলাবাই বইতাম নাই, গ্যাসের চুলাবাই রান্না করি। তো বাসন মাঞ্জার লাগে আমি কিছু চালি লইছি একটা হান্ডের মাঝে। আর চালির মাঝে তো পানি দিলাম, কিছু সার্ফ দিছি, সার্ফ দিলে আর এই বাসন একটা তেল চিকটা লাগে না, জল জল হয়, বাসন পরিষ্কার হয় বালা। তো চালিয়ালা বাসন সার্ফ ফুরাইয়া মাঞ্জিতে লাগে, চালি ফুরাইয়া সার্ফ ফুরাইয়া মাঞ্জিলে বালা হয় আর পরিষ্কার হয় বালা। তো একবারে আমি বাসনগুলা নিতে পারতাম না, অনেক বাসন, তো দুইবারে ইয়া নিতে লাগবো সব। তো এখানে দেখো কতটা বাসন আনি আমি জমাইয়া রাখছি। তো ঘরে দেখি আর একটা হলাই রয়েছে মাঞ্জার বাকি, তো এখানে আছে 7টা, আর তো লগে আছে ডাকনা। তো অফ ক্যামেরায় আমার বাসন সবটি মাঞ্জা হয়ে গেছে। তো সব বাসন মাঞ্জা ধুইয়া পরিষ্কার করিয়া আইন দিছি ঘরের মাঝে। তো কত যে বাসন দেখো মাঝিতে মাঝিতে সব মাঞ্জিয়া পুকুরে নিয়ে ধুইয়া পরিষ্কার করে আনলাম। তো আলাদা সাবান দিয়ে মাঞ্জা লাগে না, যদিও আর মাঞ্জিতে একটু সার্ফ ফুরাই দিই আর তার আলাদা সাবান দিয়ে পরে মাঞ্জা লাগে না। আর এমনি আনাজ সার্ফে মাঞ্জিলে পরে সাবান দিয়ে আর হারা ধুইতে লাগে, নাহলে দেখা যায় একটু সালি থাকছে বা তেলটা থাকছে, এইরকম হয়ে যায়। তো কিছু বাসন আমি উপর থেকেও বাইর হয়ে লিছি। তো সবসময় যেটা বাসন আমি রান্না বান্না করি, তো এটাই আর মানে না হিসাবে উপর থেকেও আরও কিছু বাসন লামাইছিলাম, কড়াই এই সেই আর যেটাও লাগে দরকারে পড়তে লামাইছি। এখন আবার মাঞ্জিয়া আমি উপরে তুলিয়া রাখি দিব। তো এটা সবসময় রান্না করা লাগে না, দরকার পড়লে আমি লামাই, আর নাইলে আমার যেটা সবসময় ব্যবহার করার বাসন তো নিচে থাকে, নিচে তো সব জায়গা হইতো না, এর লাগে উপরে তুলিয়া রাখি দিই, দরকার পড়লে লামাইলাম, দরকার না পড়লে তো থাকলো এটা। তো বাসন মাজা শেষ করিয়া আমি গোসল করে লাইছি। আর গোসল করিয়া ইয়া বুঝে যখন ঠান্ডা লাগে, আজকে একটু ঠান্ডাও বেশি, আর রোদ একদম আর মিঠা মিঠা পাতলা, বোঝা যায় পাতলা পাতলা রোদ, তা শরীরেও লাগে না। তখন কইলাম কিছু লেগার চা খাই, ভিতরটা একটু গরম হইব। আমি তো বেশ চা খাই না, আমি শুধু সকালে চা খাই, আর দুপুরেও খাই না, রাত্রেও খাই না। তো মাঝে মধ্যে আর মনে হইলে খাই, নাইলে খাই না, এমন এক কয়েক নাই, চাহার কয় বাড়ি নাই যে না খাইলে না হইব, ইলে নাই, না খাইলে হয়। এখন মনে চার আর খাইতাম, হুটা যে ভিতরটা গরম হইতো, ঠান্ডা লাগছে হিসাবে। তো আমি আর আমার ছেলে খাইতাম, আমার ছোটো ছেলে খাইতাম না, তাই লিগার চা খাই না।
তো হেও বার চার খেয়াল নাই আর সকাল টাইমে খালি চা খায়। তো আমার মেজো ছেলে আর আমি খাইমু চা। তো বয়সলাম খালি আমার লাগিয়া, পরে দেখা যায় আমার ছেলে মসজিদ থেকে আই গেছেন, নামাজও গেছ লাগে শুক্রবার, তো আজকে জুম্মাবার। আর বাকি দুইজন আবার রয়েছেন, আপনারা ভাইয়া আর আমার বড় ছেলে, তো তাইজন দুজন রয়েছেন আবো ঘরে আরি, তো আবার ঘরে তান্তান্ডে দিমু। আর আমি আর আমার ছেলে এখন খাইয়ার। তো গরম গরম লিগার চা খাইলে আর এই ভিতরটা একটু গরম হয়, ঠান্ডা একটু কমে দেখা যায়। তো এর লাগি বাড়ি একটা বিস্কুট আনছি দোকান থাকিয়া, টোস্ট একটা আনছি, আর কইলাম চা বানাইয়া আগে চা খাই, পরে দুপুরে রান্না বান্না করবো। তো এই যে টুস যেটা, ও টুস ওটা আগে আসলো 12 খান থাকতো আর প্যাকেটের মাঝে, 6 খান থাকতো, এখন বানাইছে 12 খান দিয়ে 6 খান। তো বড় বড় টুস বানাই লিছে আর গাড়ি গাড়ি টুস, খাইতেও মজা আছে। তো আগে থাকতো পাতলা পাতলা, এখন হয়ে গেছে গাড়ি গাড়ি, একদম খেয়ে টুসের মতন আর খুব মজা খাইতে, আবার টান টুস হইলে খুব মজা লাগে খাইতে। তো আমি বলা ভাই আর এই টুস এটা। তো আমি চা খাই আর আমার ছেলেরা ডাকি আর তাই পর থেকে বাড়িয়া গেছেন গিয়া। তো ডাকি আর হলাম চা ঠান্ডা হয়ে যার, খাইলে খাইলে হইয়া। আমি খাই, খাওয়া শেষ হইতে না হইতে আর হয়েছেন আমার ছেলে চা খাবার। তো এখানে কিরা আসলো 4টা রাখা, তো এগুন দেখা যায় একটু ফুটা ফুটা হয়ে গেছে, কারণ খাবাও না 2 দিন থেকে এগুন রাখা। এখন তো ঠান্ডা দিন, আর ঠান্ডা দিন কিরা খাবার মনে চায় না। গরমের দিন হইলে খুব মজা লাগে কিরা খাইতে গরমের সময়। আর ঠান্ডার দিন আর কিরা খাবার মনে চায় না। এখন করলাম 2টা কাটিলাই আমি কিরা, 2টা তাহক পরে খাবা যাইব। তো ভাতর লাগে আর এই কিরা খাইতে মজা লাগে গিয়া। তো আমি যে কোনো সবজি ও কারি ভাতর লগে আমি কিরা খুব ভালো পাই। তো অনেকে দেখা দেখা যায় যে ও সবজির লগে কিরা হাজে না, ও সবজির লগে কিরা হাজে না, তো ইলা নাই, আমি যে কোনো সবজির লগে কিরা খাইতে পারি। তো কিরা মানছে লাগাইয়া বাজারও বিক্রি হতরা আনিয়া, আর আমি আবার কিরার বেশি এখনো লাগাইতে পারছি না। তো খালি বুলে বুলে যার আর একদিন হয়ে গেছে কিরার বেশি আনিয়া রাখা, কিন্তু বুলে বুলে যার কিরা বেশি গুলা আর লাগাইতে পারি আর না। তো এখানে দেখতে পাচ্ছ আমার কিরাগুলো কাটা হয়ে গেছে। আর এখন আমরা দুপুরের খানিও রেডি হয়ে গেছে। তো এই যে দেখো এখানে আমি লাই শাক দিয়ে মাছ রান্না করছি, আর একটা সবজি আছে লগে। তো লাই শাক দিয়া আর খিরা দিয়া খাইমু। তো আজকাল লাই শাক খাইতে খুব মজা হয়েছে, আর গরম গরম ভাত গরম গরম সবজি, ঠান্ডা দিন হইলে এইরকম খাইতে লাগে। তো ঠান্ডা ভাত আর ঠান্ডা সবজি তো খাবাও যায় না এই ঠান্ডা দিন, সপ্তাহ গরম হইতো। তো গরম ভাত গরম সবজি আদ্যে বাজার না, তো ফুটি ফুটি খালে খাইতে হয়। তো যাই হোক আমরা খাইয়া নেই, আপনারা দেখতে থাকবা। আর আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাইবা। ভালো লাগলো না খারাপ লাগলো। আর আজকের লাগিয়ে এই পর্যন্ত। অত সময় লগে থাকি আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।
সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। নেক্সট ভিডিওতে দেখা হইব ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।